বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে পুরনো মোবাইল, ভাঙা ল্যাপটপ, নষ্ট চার্জার বা অকেজো ইলেকট্রনিক্স জিনিস আমরা সাধারণত আবর্জনা ভেবে ফেলে দিই, আসলে সেগুলোর ভেতরে লুকিয়ে থাকে সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছো, একদম খাঁটি সোনা। এখন হয়তো তোমরা ভাবছো এটা কি মজা নাকি সত্যি এমনটা হয়। তাহলে তোমাদেরকে বলি, এটা কোনো গল্প বা গুজব নয়, বরং এটা শতভাগ সত্য। তোমরা যদি গ্রামে থাকো তাহলে হয়তো দেখেছো এখন অনেক ফেরিওয়ালা বা কাবাড়িওয়ালা নষ্ট মোবাইলের বদলে বাসনপত্র দিয়ে থাকে। কখনো ভেবে দেখেছো এই নষ্ট মোবাইলগুলো দিয়ে তারা কি করে? হ্যাঁ, তারা সেখান থেকেও সোনা বের করে অথবা কাবাড়ির বাজারে বিক্রি করে দেয়, আর বাকি প্রক্রিয়াগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে সম্পন্ন হয়। আজকের ভিডিওতে আমরা তোমাদের এই পুরো সত্যের পেছনে বিজ্ঞান, প্রক্রিয়া এবং বাস্তব কাজগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে বুঝিয়ে দেব। আর এই প্রক্রিয়া দেখার পর তুমি সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে আমরা সোনা এভাবে ফেলে দিচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই বুঝে নি যে এই ওয়েস্ট আসলে কি। বন্ধুরা, ই ওয়েস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য, অর্থাৎ সেই সব ইলেকট্রনিক যন্ত্রপাতি যার ব্যবহারযোগ্য নয় বা নষ্ট হয়ে গিয়েছে। যেমন ধরো পুরনো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টিভি এবং তার চার্জার, মাদারবোর্ড, ব্যাটারি এবং আরো অনেক কিছু। বর্তমান সময়ে প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে যে মানুষ প্রতি 2-3 বছর পরপরই তাদের গ্যাজেট পরিবর্তন করছে। আর এই কারণে ই ওয়েস্ট আজ বিশ্বের সব থেকে দ্রুত বাড়তে থাকা সমস্যাগুলোর একটি হয়ে উঠেছে। কিন্তু এখানে একটা চমক রয়েছে, যাকে আমরা সমস্যা ভাবি সেটাই আসলে একটি বড় সুযোগ। কারণ এই ই ওয়েস্টের ভেতরেই লুকিয়ে থাকে মূল্যবান ধাতুর ভান্ডার। এখন প্রশ্ন আসতে পারে, এই ছোট ছোট ইলেকট্রনিক্স পার্টসের মধ্যে সোনা আসে কোথা থেকে? তো দেখো বন্ধুরা, যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হয়, যেমন মোবাইল বা কম্পিউটার, তখন তার ভেতরে অসংখ্য ছোট ছোট সার্কিট এবং সংযোগ থাকে। এগুলো ঠিকভাবে কাজ করার জন্য এমন ধাতুর প্রয়োজন হয় যা বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করতে পারে, মরিচা ধরে না এবং দীর্ঘ সময় টেকসই থাকে। আর এই সব গুণের জন্য সোনা সব থেকে উপযুক্ত ধাতু হিসেবে ব্যবহৃত হয়। আর এই কারণে মাদারবোর্ড, চিপ, সিম স্লট, চার্জিং পিন এবং বিভিন্ন কানেক্টরে খুবই পাতলা স্তরে সোনা ব্যবহার করা হয়ে থাকে। যদিও পরিমাণে এটি খুবই কম, কিন্তু যখন লক্ষ লক্ষ ডিভাইস একসাথে জমা হয় তখন এই ছোট ছোট পরিমাণ মিলেই বড় আকার ধারণ করে। এবার শুরু হচ্ছে আসল গল্প, ই ওয়েস্ট থেকে সোনা বের করার প্রক্রিয়া। বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য আমরা পুরো প্রক্রিয়াটিকে 5টি বড় ধাপে ভাগ করেছি। প্রথম ধাপ সংগ্রহ এবং বাছাই, দ্বিতীয় ধাপ ডিসম্যান্টলিং বা খোলা, তৃতীয় ধাপ মেকানিক্যাল সেপারেশন, চতুর্থ ধাপ কেমিক্যাল প্রসেস এবং পঞ্চম ধাপ রিফাইনিং এবং পরিশোধন। প্রথম ধাপটি হচ্ছে সংগ্রহ ও বাছাই। বিভিন্ন জায়গা থেকে ই ওয়েস্ট সংগ্রহ করা হয়। আমরা যখন কাবাড়িওয়ালার কাছে পুরনো জিনিস বিক্রি করি তখন তারা ইলেকট্রনিক্স জিনিসগুলো আলাদা করে রাখে। বড় বড় কর্পোরেট অফিস থেকেও প্রতি বছর বিপুল পরিমাণে ই ওয়েস্ট বের করা হয়। পাশাপাশি রাস্তায় কাগজ কুড়ানো মানুষেরাও অনেক ই ওয়েস্ট সংগ্রহ করে। এরপর এই সব ই ওয়েস্ট বড় রিসাইক্লিং কোম্পানিগুলো কেজি দরে কিনে নেয় এবং বড় বড় প্ল্যান্টে নিয়ে যায়। সেখানে প্রথম কাজ হয় সর্টিং বা বাছাই করা। কারণ প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের গঠন আলাদা, তাই সেগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন মোবাইল একদিকে, কম্পিউটার মাদারবোর্ড অন্যদিকে, তার এবং কেবল আলাদা, ব্যাটারি আলাদা আলাদা। এরপর আসে ডিম্যান্টলিং বা ডিভাইস খোলার ধাপ। অনেক সময় এই কাজ মানুষের হাতেই করা হয়, বিশেষ করে যখন পার্টসগুলো ছোট এবং জটিল হয়। মোবাইলের কভার খুলে ফেলা হয়, ব্যাটারি বের করা হয়, মাদারবোর্ড আলাদা করা হয়। এরপর এই অংশগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়। এই ধাপের মূল উদ্দেশ্য হলো যতটা সম্ভব বিশুদ্ধ উপাদান আলাদা করা। এরপর আসে মেশিনের কাজ। এই আলাদা করা অংশগুলোকে বড় বড় মেশিনে দেওয়া হয়, যেগুলোকে শ্রেডার বলা হয়। এই মেশিনগুলো সবকিছু ছোট ছোট টুকরো করে ফেলে, যার ফলে এই মিশ্রণ তৈরি হয় যেখানে প্লাস্টিক, ধাতু এবং অন্যান্য উপাদান একসাথে মিশে থাকে। এখন এই মিশ্রণকে আলাদা করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে লোহা আলাদা করা হয়, এয়ারফ্লোর সাহায্যে হালকা প্লাস্টিক সরিয়ে ফেলা হয় আর ভারী ধাতুগুলো নিচে জমা হয়। এই প্রক্রিয়ার পর আমরা এমন একটি উপাদান পাই যেখানে মূলত ধাতুগুলোই থাকে, যার মধ্যে সোনাও রয়েছে। এবার আসে চতুর্থ ধাপ, কেমিক্যাল প্রসেস, যা পুরো প্রক্রিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, সোনা একটি খুবই স্থিতিশীল ধাতু। এর মানে হচ্ছে সোনা খুব
খুব সহজে কোনো কেমিক্যালের সাথে বিক্রিয়া করে না। এই কারণে এটাকে বের করা একটু কঠিন। তবে এর জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে অ্যাকুয়ারেজিয়া। অ্যাকুয়ারেজিয়া একটি অত্যন্ত শক্তিশালী কেমিক্যাল মিশ্রণ, যেখানে দুটি অ্যাসিড মেশানো থাকে, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুইটি একসাথে মিশালে এমন একটি সলিউশন তৈরি হয় যা সোনাকেও গলে দিতে পারে। এখন পুরো প্রক্রিয়াটি এমনভাবে কাজ করে, ধাতু সমৃদ্ধ মেটেরিয়ালগুলো এই কেমিক্যালের মধ্যে দেওয়া হয়। ধীরে ধীরে এর মধ্যে থাকা সোনা গলে তরলের সাথে মিশে যায়। অন্য ধাতুগুলো হয় আলাদা হয়ে যায়, নয়তো নিচে বসে যায়, যার ফলে আমাদের কাছে এমন একটি দ্রবণ তৈরি হয় যেখানে সোনা মিশে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দ্রবণ থেকে সোনা আবার কিভাবে আলাদা করা হবে? এর জন্য ব্যবহার করা হয় প্রেসিপিটেশন পদ্ধতি। এতে একটি বিশেষ কেমিক্যাল যোগ করা হয়, যার ফলে সোনা আবার কঠিন আকারে পরিণত হয় এবং নিচে জমা হয়। এই অবস্থায় সোনা সাধারণত পাউডারের মতো থাকে। এরপর আসে পঞ্চম ধাপ, রিফাইনিং বা পরিশোধন। এই পর্যায়ে সোনাকে সম্পূর্ণ বিশুদ্ধ করার জন্য চুল্লিতে রাখা হয়। উচ্চ তাপমাত্রায় গলানোর মাধ্যমে এতে থাকা বাকি সব অমিশ্রণ দূর হয়ে যায়। শেষে আমরা পাই খাঁটি সোনা। যাকে বার বা ছোট টুকরো আকারে ঢালা হয়। এরপর স্বর্ণকাররা এই সোনা দিয়ে সুন্দর সুন্দর গয়না তৈরি করেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, 1 টন ওয়েস্ট থেকে অনেক সময় খনি থেকে পাওয়া আকরিকের চেয়েও বেশি সোনা বের করা সম্ভব। অর্থাৎ যেটাকে আমরা ফেলে দিই সেটাই অনেক সময় সব থেকে মূল্যবান হতে পারে। তবে এর ঝুঁকিও কম নয়। তোমরা হয়তো ভাবছো এটা তো দারুণ একটা ব্যবসা, কাল থেকে আমি শুরু করব। কিন্তু বাস্তবে এতে বড় ধরনের ঝুঁকি রয়েছে, কারণ এই প্রক্রিয়ায় ব্যবহৃত কেমিক্যালগুলো অত্যন্ত বিষাক্ত। সঠিকভাবে ব্যবহার না করলে এগুলো মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, এমনকি বায়ু ও পানি দূষিত করে পরিবেশেরও বড় ক্ষতি করতে পারে। তাই এই কাজ শুধুমাত্র দক্ষ পেশাদারদের দ্বারা এবং নিরাপদ প্ল্যান্টে করা উচিত। পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়েস্ট খুবই দ্রুত বাড়ছে, কিন্তু এর বড় একটি অংশ এখনো অসংগঠিত খাতে প্রক্রিয়াজাত করা হয়, যেখানে মানুষ কোনো নিরাপত্তা ছাড়াই কাজ করে। বন্ধুরা, সব কথার এক কথা, আমরা যেটাকে অপ্রয়োজনীয় মনে করি অনেক সময় সেটাই সব থেকে মূল্যবান হয়ে উঠতে পারে। শুধু পার্থক্যটা হচ্ছে আমাদের সেটা চিনতে এবং সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তাই পৃথিবীর কোনো কিছুই ফেলনা নয়। আশা করি বুঝতে পেরেছেন ওয়েস্ট থেকে কিভাবে সোনা তৈরি করা হয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।